আমরা বিকালে চলে এসেছি মাঠে, আর এই আটাগুলো আমরা পুকুরে ছড়িয়ে দেবো। তাই দাদা একটা একটা করে আটার প্যাকেট বের করছে, করে পুকুরে ছড়িয়ে দিচ্ছে। আর এই মাছগুলো আটাগুলো খুব সুন্দরভাবে খায়। হাত দিয়ে দূরে দূরে ছড়িয়ে দিতে হয় আটাগুলোকে। আর এই আটার গন্ধ পেলে মাছগুলো চলে আসবে, এসে মাছগুলো খাবে, কিন্তু এখন আসবে না। আটাগুলো ছড়িয়ে দিয়ে একটু দূরে চলে যেতে হবে, তারপরে মাছগুলো আসবে, এসে খাবে। এক প্যাকেট করে করে এক এক সাইডে আটার প্যাকেটগুলো দিয়ে দিতে হবে ছড়িয়ে ছড়িয়ে। পুকুরের চারিধারে আমরা আটা ছড়িয়েছি, এক প্যাকেট করে করে আটা ছড়িয়ে দিয়েছি পুকুরের চারিধারে। আর এই দিকে আমি একটু আটা ছড়ানোর জন্য নেমে গেছি নিচি দিকে গিয়ে, আমিও একটু আটা ছড়িয়ে দিচ্ছি পুকুরে, যেন মাছে এসে খায় আটাগুলো। পুকুরের চারদিকে আটা ছড়াতে হয়, নাহলে ওই সাইডের মাছ এই সাইডে এসে আবার খাবে না। ওই জন্য আমরা চারিদিকে আটা ছড়িয়ে দিয়ে এসেছি। আর দেখুন, তার ভিতরে মাছে খাওয়া শুরু করে দিয়েছে। আমরা দূরের থেকেই দেখাচ্ছি, না হলে কাছে গেলেই মাছগুলো পালিয়ে যাবে। আর এই দিকে একটা দাদা দেখুন ছিপ দিয়ে মাছ ধরছে। এটা হচ্ছে সমিতির বিল, এখানে সবাই মাছ ধরে খায়। এটা হচ্ছে সরকারি বিল। একটা ট্যাংরা মাছ উঠেছে, ট্যাংরা মাছে কাঁটা মারবে, ওই জন্য ন্যাংরার সাহায্যে ট্যাংরা মাছটাকে ছাড়িয়ে নিচ্ছে দাদাটা। এই যে ট্যাংরাটা, এটা ছোট সাইজের যে ট্যাংরা দেশি সেটাই। আর তার আগে শিঙি মাছ, চ্যাং মাছ, কই মাছ হয়েছিল, কটুর ভিতরে ভরা আছে। আবার দেখছে যে মাছ হয় কিনা, তার জন্য ছিপ রেডি করে দুই সাইডে ফেলা আছে। আর এইদিকে পুকুরটায় আমি দেখাচ্ছি জুম করে যে মাছে আটাগুলো খাচ্ছে কিনা। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু মাছগুলো আটা খেয়ে নিচ্ছে। ধারে গেলেই মাছগুলো চলে যাচ্ছে, দেখুন নড়ছে, ওইগুলোই মাছ আটাগুলোকে খেয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, মাছগুলো কি সুন্দর নড়ছে আর আটাগুলোকে টুকটুক করে খেয়ে নিচ্ছে। আর এই দিকে সকালবেলা দাদা স্প্রে করে দিচ্ছে সবজি খেতে। সবজিতে সব পোকা লেগে যাচ্ছে, তাই একটা পাউডার এই ড্রামের ভিতরে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে সব গাছগুলো স্প্রে করে দিচ্ছে। পেঁয়াজ কলি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি সব রকম চারা লাগানো আছে, সব চারাই এটা ইউজ করতে পারবে।
পোকা লাগা অবস্থায় এই পাউডারটা স্প্রে করলে আর পোকা লাগবে না, আর সবজিগুলো সুন্দর হবে। তোমাদের সবজি ক্ষেত যদি থাকে তা পোকা লাগা অবস্থায় দোকানদারকে গিয়ে বলবে, তাহলে ওরা একটা পাউডার দিয়ে দেবে। সেই পাউডার ড্রামে গুলে এরকমভাবে স্প্রে করে দেবে, তাহলে আর পোকা লাগবে না সবজি খেতে। আর এইদিকে এই ধনিয়া খেতে স্প্রে করে দিচ্ছে। ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে। কদিন আগে দানা ছড়ানো হয়েছিল, আর এখন দেখো 5-6 পাতা করে ধনিয়া পাতা হয়ে গেছে। আর এইদিকে মূলো গাছ দেখুন, এই মূলো গাছেও স্প্রে করে দিচ্ছে। এগুলো সব দানা ছড়ানো হয়েছিল, সেই দানা থেকেই এইগুলো হয়েছে। দানা থেকে এত বড় বড় চারা হয়েছে। পালং শাক, বিটকপি সব জায়গায় স্প্রে করে দিচ্ছে, তো পোকা লাগবে না। তা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এই ভিডিও সর্বপ্রথম আপনাদের ফোনে চলে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও।